যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। এতক্ষণ আপনারা দেখেছেন মেঘনা নিজের বাবা মার ডিভোর্স আটকাবার জন্য দিল্লি থেকে ওর বিচ হাউসে যাচ্ছিল। ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ড আদিত্য এবং ওর অন্য 4 বন্ধু একসঙ্গে যাচ্ছিল। কিন্তু অনেক রাতে রাস্তার মাঝখানে ওরা আচমকাই আটকে পড়ে, কারণ গাড়িটা খারাপ হয়ে গেছিল। তারপরেই ওদের 2 জন বন্ধু মারা যায়। অনেক ঘোরার পর অবশিষ্ট 4 জন একটা পোড়ো বাড়ি দেখতে পায়। সেই বাড়ির ভেতরে ঢুকে ওদের পরিচয় হয় এক বৃদ্ধার সাথে। সেই বাড়ির একটা ঘর থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে, যাকে দেখার পর ওরা 4 জন হতভম্ব হয়ে যায়। এবার দেখুন পরের ঘটনা। ওরা 4 জনে চিৎকার করে ওখান থেকে উঠে দাঁড়ায় এবং ওরা দেখতে পায় ওই ঘর থেকে বেরিয়ে আসা বাচ্চাটা তার 2 হাতে 2টো লাশ ধরে ঘষতে ঘষতে নিয়ে আসছে। আর সেই লাশ দুটো হলো রনিতার সৃষ্টির। বলো বাবারা, কাকে রান্না করব? এমন বলেই বৃদ্ধা হাতে ছুরি তুলে নেয়। দিদা, একে রান্না করলে ভালো লাগবে। এটুকু বলেই বাচ্চাটা ওই বৃদ্ধার হাত থেকে ছুরিটা কেড়ে নেয় এবং রনিতের কান কাটতে শুরু করে। এসব দেখে ওই 4 জনের অবস্থা খারাপ হয়ে পড়ে এবং ভয়ে ভেতর যেন শুকিয়ে যাচ্ছিল। 4 জন প্রাণপণে চিৎকার করতে করতে ঘরের বাইরে দৌড়ে পালায়। তখনই ঘরের লাইট বন্ধ হয়ে যায়। ওরা সবাই ওই বৃদ্ধার এবং বাচ্চাটার ভয়ানক আওয়াজ শুনতে পাচ্ছিল। এসব কি হচ্ছে? ওরা 2 জন আমাদের বন্ধুদের সাথে এরকম কি করে করতে পারে? ওদের মৃতদেহ ওই ঘরের মধ্যে কি করে পৌঁছালো? হাউ ইজ দিস পসিবল? যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকেই এমন অদ্ভুত সব জিনিস হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমরা কোনো প্রেতাত্মার কবলে পড়েছি। এই সব কিছুর মূলে তুমি। তোমার মা বাবার চক্করে আমাদেরকে এখানে ফাঁসিয়ে দিলে। জঙ্গল থেকে বেরোবো কি করে? আমরা পৌঁছাবো কি করে? ইডিয়েট একটা। তুমি মেঘনার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। তোমরা এইভাবে লড়াই করো না। আমি তোমাদের কোনো খারাপ চাইনি। আমি কি করে জানবো যে আমরা এইভাবে ফেসে যাব? একবার অন্তত গুগল ম্যাপটা খুলে চেষ্টা করা উচিত। তারপরে সবাই নিজেদের মোবাইল বার করে, কিন্তু কারোরই নেটওয়ার্ক ছিল না। আরে, আমার মোবাইল কোথায়? মনে করো কোথায় ফেলেছো? বিজয় এদিকে ওদিকে দেখতে থাকে। তারপরেই ও দেখতে পায় মাটির উপরে কি যেন একটা জ্বলছে। মনে হচ্ছে ওই যে আমার মোবাইল, আমি এক্ষুনি আসছি। বিজয় যখন নিজের মোবাইলটা নিতে গেল তখন অন্য 3 জন একটা চিৎকার শুনতে পেল। ওরা 3 জন এদিকে ওদিকে দেখতে শুরু করে। অন্যদিকে বিজয় নিজের মোবাইলটা হাতে তুলে নেয় এবং দ্রুত দৌড়ে ওদের কাছে চলে আসে। আমি আমার মোবাইল পেয়ে গেছি, আর এতে নেটওয়ার্কও আছে। গ্রেট, তাড়াতাড়ি দেখো যে আমরা এই সময় কোথায় আছি। বিজয় যেই ম্যাপটা খুলল, ওর ম্যাপের উপরে সবাই তাকিয়েছিল। ইম্পসিবল। এ হতে পারে না। গুগল ম্যাপ ওদের লোকেশন গোয়াতেই দেখাচ্ছিল। আমরা এত তাড়াতাড়ি গোয়ায় কিভাবে চলে এলাম? কিন্তু এখানে তো দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা গোয়াতে কোথায় আছি এখন? আমরা গোল্ডেন বিচের থেকে 2 কিলোমিটার দূরে আছি, আর 10 কিলোমিটার গেলেই আমরা হাইওয়ে পাবো। গোল্ডেন বিচেই তো বাবার বিচ হাউস আছে। চলো গাইজ, এরা আগে কেউ মারা যাক, তার আগে যেন আমরা ওখানে পৌঁছে যাই। তারপর 4 জন মোবাইলের ডাইরেকশন অনুযায়ী সেখানে রওনা দেয়। হাঁটতে হাঁটতে যখন গোল্ডেন বিচের খুব কাছে এসে যায় তখন ওদের এনার্জিও শেষের পথে। ওরা কিছু দূরে জলাশয় দেখতে পেল আর একটা বিচ হাউসও দেখতে পেল। এসব দেখে একটু স্বস্তি হলো ওদের, কারণ মেঘনার বাবার বিচ হাউস ওখানেই ছিল। তারপর মেঘনা আনন্দের সাথে বিচ হাউসের দিকে এগোতে থাকে এবং বাকি 3 জন ওর পেছনে পেছনে যেতে শুরু করে। যখন ওরা হাউসের কিছুটা দূরে রয়েছে তখনই মেঘনার বাবা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে মেঘনা আনন্দে বলে ওঠে বাবা। তারপর মেঘনা তাড়াতাড়ি পা চালিয়ে বাবার কাছে যায় এবং কাছে পৌঁছতেই ওর বাবা বলে ওঠে, কি ব্যাপার, আমার সোনা মাটা অবশেষে আমার কাছে আসলো তাহলে? কেন আসবো না বাবা? তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি। এবার তুমি যখন এসে পড়েছো আর কোনো চিন্তা নেই। মেঘনা একটা জিনিসে খুব অবাক হয়ে যায় যে বাবার সাথে এত বছর পর দেখা হওয়ার পরেও বাবা আলিঙ্গন করলো না। বলছিলাম এরা সবাই তোমার বন্ধু, তাই না? আঙ্কেল প্রণাম নেবেন। নমস্কার। নমস্কার আঙ্কেল। ভালোই হয়েছে তোমরা আমার মেয়ের সাথে এসেছো। হ্যাঁ বাবা, আমরা প্রচন্ড ক্লান্ত। আসার সময় আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। আরে ভুলে যাও ওই সব। তোমরা গোয়াতে এসেছো, এবার আনন্দ করো। বাবার এমন কথা শুনে মেঘনা অবাক হয়ে যায়, কারণ বাবা এমনিতেই এত দূরে রয়েছে, 10 বছর হয়ে গেছে। তাই মেঘনা ভাবল হয়তো সেই কারণেই বাবার বিহেভিয়ার এমন হয়ে গেছে।
তোমরা জানো যে এখানে সূর্য ওঠার আগেই সাঁতার কাটতে কাটতে সূর্য উঠতে দেখাটা শরীরের পক্ষে ভালো। তোমরা করে দেখো, ভালো লাগবে। এই কথা শুনে চারজনই আনন্দিত হয়ে উঠল। আপনি তো প্রচন্ড কুল আঙ্কেল। এসো, ভেতরে এসো, আমি তোমাদেরকে সুইম স্যুট দিচ্ছি। এমন কথা শোনার পর চারজনই ওনার পেছনে পেছনে ভিতরে গেল। তখনই আদিত্যর মোবাইল বেজে ওঠে। মোবাইলে দেখে ওর মা ওকে ফোন করছে। ও থ্যাংক গড, নেটওয়ার্ক এসে গেছে। ও কথা বলবে বলে কল রিসিভ করে, কিন্তু অপর প্রান্তের কথা কেটে কেটে আসে, তাই সে কোনো কথাই বুঝতে পারছিল না। আদিত্য, ভেতরে এসো না। তুমি যাও, আমি আসছি। অন্য তিনজন ভেতরে চলে যায়। আদিত্য মোবাইল থেকে কল করেই যাচ্ছিল। তখনও বিচের আশেপাশেই পায়চারি করছিল। কিছুক্ষণ পরেই বিজয়, মেঘনা আর রেণুকা ওই বাবার সাথে বাইরে বেরিয়ে আসে। আরে সূর্য তো উঠতে শুরু করলো, তাড়াতাড়ি চলে যাও, না হলে মজাটাই পাবে না। ওনার কথা শুনে তিনজনই জলের মধ্যে নামলো। এর মধ্যে আদিত্য কলে নিজের মাকে পেয়ে যায়। বাবা কোথায় তুমি? কতবার ফোন করলাম। মা, আজকের রাতটা আমাদের জীবনের সব থেকে ভয়ানক রাত। আরে কি হয়েছে বাবা এমন? বলো আমায়। আদিত্য নিজের মাকে সব ঘটনা খুলে বলল। আর এসব শুনে ওর মা খুবই ভয় পেয়ে যায়। বাবা, এখনো সকাল হয়নি। যদি তুমি এরকম কোনো জালে জড়িয়ে থাকো তাহলে কিন্তু এখনো তোমার বিপদ কাটেনি। মার এই কথা শুনে আদিত্য আরো চিন্তিত হয়ে পড়ল। ও ভালোভাবে বুঝতে পারল, কারণ মা বলেছে কোনো প্রেতাত্মা দিনের বেলায় কিছুই করতে পারে না। আর তখনও দিন হতে আরো কিছুক্ষণ বাকি ছিল। তারপরই হঠাৎই অনুভব করতে পারলো যে ওরা সকাল হওয়ার আগে কিভাবে গোয়ায় পৌঁছলো। মেঘনার বাবা আলো ফোটার আগেই আমাদের সবাইকে জলে নেমে স্নান করতে বলল। তার মানে হলো ওর কথা ওখানেই বন্ধ হয়ে গেল। আর মাথায় একটা বুদ্ধি এলো। ও ঘুরে তাকালো, দেখলো বিজয় আর রেণুকা একেবারে জলের মধ্যে রয়েছে। আর মেঘনার বাবা ওখানে দাঁড়িয়ে মেঘনাকে জলে যাওয়ার জন্য বলছিল। মেঘনা মা, আরে তুমিও জলের মধ্যে যাও না, সূর্য উঠলো বলে, তাড়াতাড়ি করো। আদিত্য তাড়াতাড়ি নিজের মোবাইল রেখে চিৎকার করে উঠল, মেঘনা, জলে নেমো না তুমি। পাগল একটা, কি জানে কি বলে যাচ্ছে ও। এমনটা বলে মেঘনাও জলে নেমে পড়ল। তখনই সূর্য উঠতে শুরু করেছিল। ধীরে ধীরে যেখানে জল ছিল সব যেন জল আচমকা শুকিয়ে গিয়ে জঙ্গলে পরিণত হয়েছিল। তখনও বিজয় আর রেণুকা যারা জলের মধ্যে ছিল, তখন ওরা দেখলো জল শুকিয়ে মাটিতে পরিণত হয়েছে। ওদের শরীর মাটির তলা এবং মাথা উপরে। ওরা দুজনে খুবই কষ্ট পাচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এসব দেখার পর মেঘনা আর এগোয় না, কিন্তু মেঘনা নিজের একটা পা জলের মধ্যে রেখে দিয়েছিল, তাই ওর একটা পা মাটির নিচেই ছিল। তখন দূরে দাঁড়িয়ে থাকা ওর বাবা জোরে জোরে হাসতে থাকে। আর তখনই ওনার গায়ে সূর্যের রশ্মি পড়তেই উনি উধাও হয়ে যান। এর মধ্যে আদিত্য ওখানে পৌঁছে যায়, কিন্তু খুবই খারাপভাবে মেঘনার একটা পা মাটির তলায় আটকে থাকে। আদিত্য, মেঘনা, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আদিত্য মেঘনার পাটা প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল। মেঘনা ব্যথায় চিৎকার করতে থাকে। দূরে পড়ে থাকা রেণুকা আর বিজয়ও ব্যথায় চিৎকার করতে থাকে। আদিত্য, আমাদেরকে বাঁচাও। আদিত্য জোর দিয়ে অনেক কষ্টে মেঘনার পাটা মাটি থেকে বার করে ফেলে। আর মেঘনা জাপটে আদিত্যকে আলিঙ্গন করে। তখন ওরা এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। অন্যদিকে রেণুকার বিজয়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং উড়ে এসে মেঘনার আদিত্যর সামনে পড়ে, যেটা দেখে ওরা চিৎকার করে ওঠে। নিজের বন্ধুর এমন কাটামুন্ডু দেখে আদিত্য আর মেঘনা কাঁদতে শুরু করে। তারপর ওরা দেখতে পায় দূরে একটাও কোনো বিচ হাউস নেই, আর না মেঘনার বাবা। তখনই আদিত্যর মোবাইলটা বেজে ওঠে। আদিত্য মোবাইলটা হাতে নিয়ে দেখে যে ওর মা ফোন করেছে। কি হয়েছে বাবা? তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে? তুমি ঠিক আছো তো? যে সন্তানেরা দূরে গিয়েও নিজের মা বাবার সাথে যোগাযোগ রাখে, তাদের কোনো ক্ষতি হয় না। যদি আজ তুমি না ফোন করতে, তাহলে এই পৃথিবীতেই আমি বেঁচে থাকতাম না। আদিত্য একটা হাত দিয়ে মেঘনাকে ধরেছিল, আর অন্য হাতে মোবাইল। নিজের মায়ের সাথে কথা বলতে বলতে ওরা দুজন হেঁটেই চলেছিল, এবং কিছুক্ষণ পরেই ওরা সামনে হাইওয়ে দেখতে পায় এবং গোয়ার জন্য রওনা দেয়।